পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। নারী শিক্ষার উপরে সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে হাইলাকান্দিতে বিশেষ কর্মশালা। মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে কদমতলায় আগরহাট এবং অফিসের শিলান্যাস সহ 461 জন চা শ্রমিকদের পাট্টা ভূমি বিতরণ। জেলা শাসক রোহন কুমার ঝার হাত ধরে কাছাড়ে শুরু হলো ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ফটিকরায় 4 দিনব্যাপী মিলন মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যপাল। নিজ অটোরিকশার মধ্যেই চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলুনিয়া ভিতর বাজারে। আল্লামা ইকবাল স্কুলের উদ্যোগে সাফাই অভিযান ও স্বচ্ছতা বিষয়ক কর্মসূচি। আগরতলা গাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। 26শে জানুয়ারি তেলিয়ামুড়াতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন আধুনিক মানের টার্সিয়ারি সেন্টার এবং বিদ্যুৎ চালিত আধুনিক শ্মশানের। ন্যাশনাল ম্যানেজমেন্ট ডে উদযাপন করল শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। কাসিমুল উলুম গ্রান্তলি মাদ্রাসায় রাজ্যভিত্তিক মুসাবাকাতুল কোরআন বক্তৃতা ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। হাইলাকান্দির সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আজ স্থানীয় এসএস কলেজে নারী শিক্ষার উপরে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও বার্তাকে সফল করতে কেন্দ্র রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়। এই উপলক্ষে এসএস কলেজের ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করা হয় আজ। এছাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান সফল করতে গণস্বাক্ষরতা অভিযান অনুষ্ঠিত হয়। নারী শিক্ষার উপরে এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করা হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় এসএস কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর, অধ্যাপিকা মমতাজ বেগম বরভূয়া উপস্থিত ছিলেন। আজকের বিশেষ যে প্রোগ্রাম আপনার আজকে যে এখানে আয়োজন করা হয়েছে এইটা হইল বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াওয়ার মেন উদ্দেশ্য হইল বেটি রে ভালো করিয়া লেখাপড়া পড়াইয়া তাদের জীবনটা গড়িয়া তুলত। কারণ মেয়েরা অনেক আগে আজকালকার দিনে যাইতে পারে। কারণ মেয়ে যখন একটা যদি শিক্ষা হয় তাহলে গড়ের সবের মানুষ এক শিক্ষিত পরিবারে গড়িয়া তুলতে পারি। এর জন্য মেয়েরা আজকালকার দিনে খুব শিক্ষা দরকার। যদি শিক্ষা যদি করলে মেয়েরা সব কাজে আগে যাইতে পারবো আর সমাজের কাজও আগে বাড়বো। ওইটাই হলো মেন উদ্দেশ্য। কারণ মেয়েরা দিন যে অনেক ধরনের টর্চার আজকালের দিনে হইতেছে, এর জন্য মেয়েরা শিক্ষা খুব ইম্পর্টেন্স। তাহলে থ্যাংক ইউ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে বহু প্রত্যাশিত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলায় আন্তর্জাতিক আগরহাট ও অফিসের শিলান্যাস হল আজ বৃহস্পতিবার। বৃষ্টি বিঘ্নিত দিনেও বড়গুল গ্রামের মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাশে এই বহু প্রতীক্ষিত আগরহাটের শিলান্যাস হয়। এদিন মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইতিমধ্যে আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য ত্রিপুরায় প্রথম এই আগরের অফিস তথা হাটের কাজ শুরু হয়ে যাবে। এরপর শীঘ্রই জেলার আগর ব্যবসায়ীদের জন্য শুরু করা হবে এই বাজার। মূলত 1.5 কোটি টাকা ব্যয় করে এই হাট তৈরি করা হবে। সেখানে ব্যবসায়ীদের জন্য মোট 18টি স্টল, একটি অফিস রুম, একটি কনফারেন্স হল এবং একটি পার্কিং স্ট্যান্ড নির্মাণ করা হবে। অপরদিকে এই অনুষ্ঠান শেষে কদমতলা টাউন হলে ক্ষুদ্র এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কদমতলা ব্লক এলাকার 5টি চা বাগানের 461 জন চা শ্রমিকের হাতে ভূমির পাট্টা তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়। মূলত চা বাগানে বহু শ্রমিকরা রয়েছেন যাদের বসত ভিটে পর্যন্ত নেই, তাই তাদের কথা বিবেচনা করে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। বাগর যারা গ্রোয়াররা রয়েছেন তারা যেন তাদের প্ল্যান্টেশন আরো বাড়াতে পারেন এবং সেগুলোকে যেন বাজারজাত করার জন্য বৈধভাবে তারা বাজারে নিয়ে যেতে পারেন, তার জন্য এই বাজারটা নির্মাণ হচ্ছে এবং এটা খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে। এই এলাকাটাও খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে অল্টারনেটিভ যে ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের আগরতলা যাওয়ার জন্য কৈলাসহর কমলপুর হাইওয়ে যে রাস্তাটা কুস্তির থেকে সেই রাস্তাটা একদম পাশ দিয়ে গিয়েছে। একদম এই মার্কেট খুব শীঘ্রই খুব ভালো আকার ধারণ করবে এবং এখানে দেশ বিদেশ থেকে লোক আসবে কেনার জন্য, এই প্রত্যাশা রাখছি আমরা। আর আমরা এখানে যারা রয়েছি, আমরা আগরদের সঙ্গে যারা আমাদের পরিবারের, আমি সবার কাছে আবার অনুরোধ রাখবো, সরকারি আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদেরও প্রয়াস ছিল, বন দপ্তরের প্রত্যেকটা কর্মচারী প্রয়াস ছিল এটা যেন বৈধতা পায় এবং বৈধভাবে ব্যবসা করতে পারে। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই 2018 সালে তখন অনিল রস্তগিজি পিসিসিএফ ছিলেন,
उन्हीं निजे एखाने 3 बार एसें, 3 बार जो पीसीसीए कॉलेज रस्तोगी जी थे 5 बार 5 टाइम, और एक इंसान के पास गया है, उनको समझाया है आप लोग आइए, उसको सबने रजिस्ट्रेशन कराइए, एक इंसान को समझाना पड़ा। इसलिए ये 50-60 साल से ये कभी भी सोचा ही नहीं है जो ये भी मतलब एक लीगल तरीके से बिजनेस हो सकता है। কাছাড় জেলায় শুরু হলো ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প। বৃহস্পতিবার সোনাইর সৈয়দপুরে জেলা শাসক রোহন কুমার ঝা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য শিবিরের সূচনা করেন। রাজ্যিক এইডস কন্ট্রোল সোসাইটির ব্যবস্থাপনা এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই শিবির শুরু হয় নিউ লাইফ ফাউন্ডেশনের নেশামুক্তি কেন্দ্রে। এই উপলক্ষে আয়োজিত সভায় এইডস রোগীর উপর সচেতনতা বৃদ্ধিতে জোর দেন ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা। পরীক্ষা করে রোগ নির্ণয় করে মেডিসিন গ্রহণ করতে আহ্বান জানান তিনি। সভায় স্টেট এইডস সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডক্টর ইন্দিরা নসি দাস জানান, জেলায় এই স্বাস্থ্য শিবিরে এইডস সহ বিভিন্ন রোগের পরীক্ষা বিনামূল্যে করা হবে। এই সুযোগ নিতে সবাইকে আহ্বান জানান তিনি। Multiple number of sessions which will be held to have a checkup for diseases like HIV and other STDs like gonorrhea, syphilis, सिकल सेल एनीमिया, ट्यूबरक्लोसिस। आप लोग सब जो भाई बंधु यहाँ पर आए हैं, ये जो आज मेडिकल कैंप होगा ये शायद पहला है और ऐसे बहुत सारे मेडिकल कैंप्स हमारे होंगे। आसपास के जितने भी लोग यहाँ आ सकते हैं और अपना फ्री में जांच करवा सकते हैं, कराएं। किसी भी बीमारी को, किसी भी प्रॉब्लम को जब तक हम डायग्नोज नहीं करेंगे तब तक उसका इलाज नहीं हो सकता है, और डायग्नोसिस के लिए जरूरी है टेस्टिंग। इसीलिए ये कैंप आज किया जा रहा है। आप लोग जितने ज्यादा मात्रा में यहाँ पे आएंगे और अपने आप को टेस्ट कराएंगे, उतना ही हमारा ये कैंप सक्सेसफुल होगा और उतना ही आप लोगों का स्वास्थ्य, अगर कुछ प्रॉब्लम है तो ठीक होगा। जनरली हम लोग HIV को एक टैबू तरह से देखते हैं, लेकिन आज के डेट में टैबू का देखने का किसी भी चीज़ को कोई मतलब ही नहीं है, क्योंकि अगर आप उस पर टैबूज देखते हैं तो आपका ही नुकसान है। अगर किसी को STD है तो जब तक आप डॉक्टर को नहीं बताएंगे आपको क्या प्रॉब्लम है, तब तक उस प्रॉब्लम का प्रोग्नोसिस डायग्नोसिस कुछ नहीं हो पाएगा, उसका निदान नहीं हो पाएगा। तो आप सभी से अनुरोध है कि एक डॉक्टर पेशेंट का जो रिलेशन होता है उसमें कोई शर्म नहीं, कोई झिझक नहीं होना चाहिए। आप लोगों को जो भी प्रॉब्लम है, महिलाओं को, पुरुषों को, अपने यहाँ पे टेस्टिंग को बताएं, अपना टेस्ट कराएं, और अगर बीमारी निकलता है तो उसका इलाज कराएं और स्वस्थ रहें। বিলোনিয়া ভিতর বাজারের নিজ অটোরিকশার মধ্যে এক অটো চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত অটো চালকের নাম ইন্দ্রজিৎ সাহা, বয়স 27 বছর। তার বাড়ি গ্যারেজ টিলা এলাকায়। কিভাবে কখন এই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও যুবকের পিতা নারায়ণ চন্দ্র সাহা সহ তার ভাইয়ের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে। ইন্দ্রজিৎ সাহার বড় ভাইয়ের ধারণা, ইন্দ্রজিতের সাথে যারা কাজ করে তারাই তাকে হত্যা করেছে। এ নিয়ে বিলোনিয়া থানায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। মৃত ইন্দ্রজিতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনাটিকে নিশ্চিত খুন বলে দাবি করে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। তবে এলাকায় গুঞ্জন রয়েছে ইন্দ্রজিৎ সাহা নাকি বিভিন্ন পাচার বাণিজ্যের সাথে জড়িত, হয়তোবা সেই কারণেই হত্যা করা হতে পারে ইন্দ্রজিৎকে। পুলিশি তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে অনেকের ধারণা। আপনার এই যে একটা বরাবর একটা পেমেন্টের কথা কইতেছেন, ওইটা কি? কালকে বাজার গেছে, তো কালকে বুধবার বাজার গেছে, বাজারে পেমেন্ট করছে আর কি। তো পেমেন্ট করছে, কন্ট্রাক্টর তুমি কি টাকা ঢুকা নিছে, কি আসে বিষয় এটা আমি জানি না। আচ্ছা, ওই সাথে আমি বাবু আমি লেবার পেমেন্ট করতে, এই কথাটার পরে এই সময় রাত্রে 9:30 বাজে। আচ্ছা, তো দিয়ে দাম তুই বাড়ির যাবি কটার সময়? 9:30 বাজে তুই আমার 15 ঘন্টা বাড়ির যাবি কটার সময়? কয় আমি 10-15 মিনিটের মধ্যে বাড়ির যাবি। এই কথাটার পরে সে আমার লোক আর কোনো কথা বলছে। এখন আপনি অভিযোগ করতেছেন যে সাথে লেবার যারা আছিল তারার দিকে আবার একটা পেমেন্টের অভিযোগের কথা আছে। হ্যাঁ, এটাই আমি কিটা মানে কি আইডিয়া করতেছেন? এটার মধ্যে যেকোনো একজন তারা মানে টাকা পয়সা লইয়া যেকোনো একটা মানে টাকা পয়সার লেনদেনের কারণে লেনদেন লইয়াই তারা মনে হয় এটা একটা সত্যান্ত করে তারা এই ধরনের কাজ। তো আপনার ছেলে তো রাত্রেবেলা বোধহয় আপনার দোকানের এখানে আসার কথা না নাকি? না, কোনোদিনও আসে না। আজকে গাড়ি আরো আগে চালাইছে। অটোটা আপনার ছেলেরই আছিল? হ্যাঁ, অটোটা কালকেই প্রথম এত রাত্রে আছে? হ্যাঁ, কালকে। মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারত অভিযানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাফাই অভিযান কর্মসূচির আয়োজন শিলচর অলিটিকোস্থিত আল্লামা ইকবাল স্কুলে।
এদিন প্রথমে বিদ্যালয় চত্বরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও এদিন বিদ্যালয়ের হল ঘরে স্বচ্ছতা বিষয়ে এক বিশেষ আলোচনা সভার পাশাপাশি পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি স্কুল চত্বর থেকে বের হয়ে নাগাটিলা পয়েন্টের বিআরএফ ক্যাম্পের সামনে গিয়ে সমাপ্ত হয় এবং তারপর সেখানে সাফাই অভিযান শুরু হয়। এতে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও। এই বিষয়ে স্কুলের শিক্ষকরা বলেন যে একটি খুব ভালো উদ্যোগ। খুদে ছাত্রছাত্রীরা আজ আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় তারা আরো বেশি সচেতন এবং উপকৃত হবে বলে তারা আশাবাদী। প্রোগ্রাম রাখেছে স্বচ্ছ ভারত অভিযান, যে প্রত্যেক দেশপ্রেমী এগুলা মানে কর্তব্য এটা করতে লাগে, যেমনি সাফ সাফাই করতে লাগে। আমরা আশপাশে সাফ সাফাই খালি না, আমরা প্রায় সব দিনই আমরা একটা প্রাণ নিতে লাগে কি সাফ সাফাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আজকে দেখতে পারেন আপনি আশপাশে যে গন্দগি ফেলছে, এই গন্দগির লাগে বহুত কিছু আমরা কি ফেস করতে লাগছে, সর্দি কাশি হচ্ছে, বিভিন্ন ডিজিজেস হচ্ছে। তো ওটা না হওয়ার জন্য আমরা সব কিছু কি করতে লাগবে, সবকে আগে বাড়তে লাগবে, সব একতা হয়ে আমরা স্বচ্ছতা করতে লাগবে, সবকে ক্লিন করতে লাগবে, ঠিক আছে। আর আমরা আজকে আল্লামা ইকবাল স্কুলের এখানে আশপাশে যে সারাউন্ডিংস আছে এগুলো আমরা ক্লিন করছি, যে আগামীতে আপনারাও আমরা লগে সহযোগিতা করি, স্বচ্ছতা করুন, আপনার ঘরেও স্বচ্ছতা। ছাত্রতার লগে উদ্দেশ্য হলো কি আমরা ছাত্রদেরকে শেখাতে লাগবে, আমরা তো শিখছি আর ছাত্ররাও শিখতে লাগবে। ছাত্ররাও আপনি নিজের ঘরে যেমন পলিথিন ব্যাগ আছে, পলিথিন ব্যাগ টিফিনটা খেয়ে আমরা কি করি এখানে ওর দিকে ফেলিয়ে দিই। তো ওটা সবচেয়ে বড় একটা আমরা ওখানে দিনের সবচেয়ে বড় একটা কি ইস্যু। যে তারপরে এয়ার পলিউশন আপনারা দেখতে পাচ্ছেন, সর্দি ডাস্ট পার্টিকেলস কত কিছু হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জিনিসটা আমাদের ফেস করতে লাগছে, বাচ্চারা শিখছে না। বাচ্চাদেরকে শেখানোর জন্যই আজকে আমরা এই অভিযানটা করছি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে 2024 সালে সারা জাগানো 4 দিন ব্যাপী মিলন মেলার শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার বিকেলে। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল বক্তব্য দিতে গিয়ে 4 দিন ব্যাপী মেলার সফলতা কামনা করেন এবং বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের 2 জন মন্ত্রী টিঙ্কু রায় এবং মেলা কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী সুধাংশু দাস। তৎসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ঊনকোটি জেলার সভাধিপতি এবং ঊনকোটি জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ये मिलन बहुत अच्छा है। एग्जीबिशन गवर्नमेंट का जो डेवलपमेंटल एक्टिविटीज़ है वो इधर बताने का एक मौका है, सबको ये मालूम होने का एक अच्छा प्लेस है। और जितने भी सेल्फ हेल्प ग्रुप्स हैं, सेल्फ हेल्प ग्रुप जो तैयार करते हैं वो इधर बेचने के लिए, सबको मालूम करने के लिए एक अच्छा मार्केटिंग प्लेस है। बहुत खुशी है ये लोकल मिनिस्टर ये ऑर्गेनाइज करके एंटरटेनमेंट भी दे रहे हैं, तो मैं संतुष्ट हूँ। और गवर्नमेंट का प्रोग्राम्स का भी अच्छा आम पब्लिक को मिले, ये एक अवकाश है। ন্যাশনাল ম্যানেজমেন্ট ডে উদযাপন করল শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। এদিন মেহেরপুরে এক বাণিজ্যিক ভবনে প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পড়ুয়াদের সামনে মোটিভেশনাল সেশনে বক্তব্য রাখেন চিফ গেস্ট জিনি থিংরি। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর রাজীব মোহন পন্থ, চেয়ারম্যান বিবেক পোদ্দার, সেক্রেটারি ডক্টর অমিত কুমার দাস প্রমুখ। নমস্কার, আজ ন্যাশনাল ম্যানেজমেন্ট ডে আমাদের শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক বছরের মতো এবারও প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। এই প্রোগ্রামে বাইরে থেকে এসছেন মিস্টার জিমি ট্যাংরি। উনি একজন বিখ্যাত স্পিকার এবং ওনার নিজের চ্যানেল আছে রেড FM, আরও অনেকগুলো চ্যানেল উনি রান করেন। উনি কলকাতা থেকে এসছেন আইমার তরফ থেকে, CM-এর তরফ থেকে। এবং আমরা আজকে ম্যানেজমেন্টের ডেতে সেলিব্রেট করার জন্যে আমরা অনেকগুলো অনুষ্ঠান রেখেছি। তার মধ্যে রয়েছে ওনার স্পিচ, তারপরে আছে বিজনেস আইডিয়া কম্পিটিশন, তারপরে আছে প্যানেল ডিসকাশন, কি করে ম্যানেজমেন্টের লোকরা আমাদের লোকাল স্কিলকে ইউজ করতে পারে, কিভাবে এই গ্যাপটাকে মেকআপ করা যায়, যা স্কিল আমরা প্রডিউস করছি আর যা ম্যানেজমেন্টের দরকার। তার মানে আনএমপ্লয়মেন্টের কিছুটা যে চ্যাপ্টার আছে সেটাকে অ্যাড্রেস করার জন্যে আমরা কিছু কাজ আজকে করছি।
এবং আমি খুবই খুশি আপনাদেরকে জানাতে যে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা দুজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা অ্যাওয়ার্ড দেব। তার মধ্যে একজন রয়েছেন আমাদের অসিত দত্ত মহাশয়, বার্নারপুর বাগানের চা বাগানের মালিক, এবং আরেকজন রয়েছেন মিস্টার বুধমল বেগ, এবিসিআই কোম্পানির মালিক, যারা নিজের প্রচেষ্টায় বরাকের কে উন্নত করার জন্য নিজেদের অর্গানাইজেশনকে অনেক উপরে নিয়ে গেছেন। রক্তদান মহৎদান, রক্তের হয় না কোনো জাত ধর্ম, এই আহ্বানকে সামনে রেখে এখন নানা জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষ এই কাজে এগিয়ে আসছেন। এই আহ্বানে সাড়া দিয়ে আগরতলা গাউসিয়া সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্দ্রনগর গাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সহ সম্পাদিকা পাপিয়া দত্ত, সংখ্যালঘু নিগমের চেয়ারম্যান জসিমউদ্দিন সহ অন্যান্যরা। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার বলেন, রক্তের কোনো বিকল্প এখনো তৈরি করতে পারেননি বিজ্ঞানীরা। রক্তের বিকল্প হলো মানবিকতা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের সহায়তার আহ্বান করেন মেয়র। গাউসিয়া সমিতির পক্ষ থেকে এই জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে। আমি বেশ কয়েকবার আসার সৌভাগ্য আমার এখন হয়েছে। আমি দেখেছি খুব সুন্দরভাবে, এটা শুনতে মনে হয় ইন্দ্রনগর জামে মসজিদ, কিন্তু আমাদের রাজ্যে যে ঐতিহ্য এবং পরম্পরা তাকে সামনে রেখে আমি দেখেছি রাত ভোর শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, সমস্ত সম্প্রদায়ের লোকজন এখানে আসেন দোয়া নেওয়ার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। আমাদের রাজ্যের একটা ঐতিহ্য আছে, আমাদের দেশের একটা ঐতিহ্য আছে। এটাই প্রমাণ করে ইন্দ্রনগরের যে গাউসিয়া এই মসজিদে যেটা উৎসব, এখানে সমস্ত অংশের মানুষের অংশগ্রহণ হয়। এটা রাজ্যে এটাকে আমাদের বজায় রাখতে হবে, এই মহৎকে আমাদের আরও সমৃদ্ধ করতে হবে। তবেই দেখবেন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র উন্নয়ন সম্ভব হবে। আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে, সরকারের নেতৃত্বে আগামী 26শে ফেব্রুয়ারি খোয়াই জেলার তেলিয়ামুড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে চলেছে আধুনিক মানের টার্সিয়ারি সেন্টার এবং বিদ্যুৎ চালিত আধুনিক শ্মশানের। এই উদ্বোধনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আজ তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দলকে সফর করতে দেখা গেছে টার্সিয়ারি সেন্টার এবং শ্মশানঘাট চত্বরে। 1.5 কোটি টাকা ব্যয় করে এই আধুনিক মানের টার্সিয়ারি সেন্টার তৈরি হয়েছে এবং 1.10 লক্ষ টাকা ব্যয় করে নতুন পরিসরে বিদ্যুৎ চালিত শ্মশানঘাট তৈরি হয়েছে। বলা বাহুল্য, এই দুটি উদ্বোধনের মধ্য দিয়ে তেলিয়ামুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। প্রথমেই আমরা বল্লঙ্গা স্থিত যে আমাদের টার্সিয়ারি সেন্টার তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীন এই টার্সিয়ারি সেন্টারে আমরা এসেছি। আগামী 26শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে এই টার্সিয়ারি সেন্টারের উদ্বোধন হবে। এই শুভ উদ্বোধন কে লক্ষ্য রেখে আমরা এখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, আরও কি করতে হবে সেগুলি আমরা দেখতে এসেছি, যাতে আমাদের এই ইনঅগ্রেশন প্রোগ্রাম যাতে খুব সুন্দর হয়। এবং সবাই আপনারা জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই টার্সিয়ারি সেন্টারের অলরেডি একটা নাম আছে, যে খুব সুন্দর এবং সুন্দর জায়গাতে এবং সুন্দরভাবে করা হয়েছে। সেই উদ্দেশ্যকে নিয়ে আজকে আমি আমার ডেপুটি সিইও সাহেব এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের টার্সিয়ারি সেন্টারের যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার নোডাল অফিসার আছেন বিজুবন দেববর্মা মহোদয়, আমরা এসেছি সবাই। আমরা সমস্ত কিছু পর্যবেক্ষণ আমরা করেছি এবং সেই অনুষ্ঠান যাতে খুবই সুন্দর হয় এবং মুখ্যমন্ত্রীজি হাত ধরে সেই অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে সমস্ত তেলিয়ামুড়াবাসী যাতে এখানে অংশগ্রহণ করে, আপনাদের মাধ্যমে সেই বার্তাও আমি দিতে চাই। কোরআনে হাফিজদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কাউমিয়া তথা ত্রিপুরা বেসরকারি মাদ্রাসা বোর্ড কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক মুসাবাকাতুল কোরআন বক্তৃতা ও গজল প্রতিযোগিতা 2024 কাসিমুল উলুম ঘ্রান্তরি মাদ্রাসায় অনুষ্ঠিত হলো। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয় গত মঙ্গলবার। আজ বৃহস্পতিবার ছিল এই অনুষ্ঠানের সমাপ্তির দিন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধিবেশনে বিজ্ঞ বিচারক মণ্ডলীর পরিচালনায় সমাপ্ত হয় আজকের এই দুপুরে।
উক্ত প্রতিযোগিতায় 32টি মাদ্রাসার 308 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাশাপাশি বোর্ডের পরীক্ষায় বিভিন্ন মাদ্রাসার 50 জন ছাত্র অংশগ্রহণ করেন। সকল প্রতিযোগীদের শংসাপত্র, নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু বেসরকারি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা মাদ্রাসাগুলোর সমস্ত কর্মকর্তা মিলে একটা মাদ্রাসা সংগঠন ত্রিপুরা কওমি মাদ্রাসা তানজিমা মাদ্রাসা আরবিয়া কওমিয়া নামে আমরা গঠন করেছি। এই সংগঠনের পক্ষ থেকে আমাদের গ্রামতলী মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে সেন্টার করি আমরা ক্লাস ভিত্তিক যে মাদ্রাসাগুলো আছে এগুলোর পরীক্ষা নিয়েছি বোর্ডের মতো, এবং বাকি যে হাফিজিয়া মাদ্রাসাগুলো আছে এদের কোয়ালিটি নির্ধারণ করার জন্য আমরা একটা কোরআন প্রতিযোগিতামূলক ব্যবস্থা করি। তার পাশাপাশি এখানে গজল, বক্তৃতা, প্রবন্ধ ইত্যাদি প্রতিযোগিতা হয়েছে। আজকে 3 দিন পর্যন্ত এই মাদ্রাসাতে এই প্রোগ্রাম চলছে। প্রথম দিন মহিলাদের জন্য হয়েছে এবং আজ এবং গতকালকে 2 দিন ছাত্রদের জন্য হয়েছে। ছাত্রীদের জন্য একদিন হয়েছে, ছাত্রদের জন্য 2 দিন। ত্রিপুরার যে 3 দিন ব্যাপী প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম এই প্রথম, এবং সাকসেস হয়েছে প্রায় 31টা মাদ্রাসা, ছাত্র শিক্ষক সবাই এটার মধ্যে অংশগ্রহণ করেছে। আমরা আগামী দিনে আরও করবো, যেহেতু এটাতে ভালো সারা পড়েছে, আগামী দিনে আরও করবো। মাদ্রাসাগুলোর পঠন পাঠনের স্বার্থে আমরা এই মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা সংগঠন বা বোর্ড আমরা আরও ব্যাপকভাবে আগামীতে প্রস্তুতি নিয়ে আরও সাফল্যভাবে করার চেষ্টা করব। এটা কি রাজ্য ভিত্তিক প্রোগ্রাম ছিল আজকে? সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।